এত গরমে কিন্তু সব থেকে শান্তিতে আছে এই মাছগুলো। এদের মতো যদি আমিও একটু এরকম জলে থাকতে পারতাম। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আর আজকে সকাল সকাল রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি একটু বসেছিলাম রূপচর্চা করতে। আর অবশ্য সকালবেলায় স্নান দান হয়ে গেছিলো, তারপরেও মনে হলো আজ যখন একটু হাতে সময় পেয়েছি একটু নিজেকে পরিপাটি করে গুছিয়ে নিই। এর জন্যে একটা ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করলাম। এরপর একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢংচং করে সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নানটা করলে বেশ একটু ফ্রেশ লাগবে। এই যে গরম পড়েছে, রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে আর্ধেক সেদ্ধ হয়ে যেতে হয়। এর জন্যে বারবার স্নান করি আমি। বারবার মানে কি, দুবার। সকালে একবার করি, আর ওই 12টা সাড়ে 12টার দিকে একবার করি। তারপরে ঘরে চলে এসে নিজেকে আরেকটুখানি গুছিয়ে নিলাম, সিঁদুরটা পরে নিয়েছি, নিয়ে চলে গেছিলাম জেঠিদের বাড়িতে ফুল আনতে। আর আজকে অনেকটা বেলাই হয়ে গেছিলো আমার, তার জন্য জেঠি বলছিল তুমি তো রোজ দিন ফুল নিতেই আসো না। কিন্তু আমি একটু বকবক করতে করতে ফুলটা তুলে নিয়ে চলে এসেছি ঘরে। আর এই দেখো, এত সুন্দর সুন্দর ফুল পেয়েছি আজকে। তারপরে ঠাকুরকে একটু পুজো দিয়ে নিয়েছি। ঠাকুরকে সন্তুষ্ট না রাখলে নিজের মনের ইচ্ছেগুলো পূর্ণ হবে কি করে বলো? তা বাদেও আমার একটা ছোট্ট গপ্পু আছে, তাকে তো না খাওয়াই রাখা যায় না। আমার ছেলে হওয়ার পর থেকে আমি কখনোই শান্তিভাবে কোনো কিছুই করতে পারি না, না খাওয়া, না স্নান, না ঘুমানো। আর পুজো তো দিতেই পারি না, কারণ ও ছোটো থেকে আমার সাথে পুজো টুজো দেয়। আমি পুজো দিলেও ও এসে এসে দেখে, এর জন্যে ও আমি পুজো দিতে লাগলেই চলে আসে। আর দেখো, লাফাতে লাফাতে চলে এসেছে, এসে আমার সাথে কিন্তু প্রণাম করে নিল। আর এই যে মাছগুলোর কথা বলছিলাম তোমাদেরকে, এদেরকে 2-3 দিন আগে বিভানের বাবা বিভানের জন্য নিয়ে এসেছিল। আর বেচারার ঘুম পাচ্ছিল বলে বেচারা ওরকম করছিল। তারপরে ওকে ঘুম পড়িয়ে রেখে চলে গেছিলাম রান্নাঘরে দুপুরের খাবারটা খাবো বলে। আর এই যে এত সুন্দর সুন্দর রান্না দেখছো, এগুলো কিন্তু করতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। গরমে একেবারে হাফ সেদ্ধ হয়ে গেছিলাম। এর জন্য আগে একটু জল খেয়ে নিচ্ছিলাম, গলাটা ভিজিয়ে নিয়ে সুন্দর সুন্দর খাবারগুলো টেস্ট করব। আর এখানে কিন্তু আজকে একটা বেশ দারুণ খাবার আছে, এই রেসিপিটাও একটু পরে একটা ভিডিওতে শেয়ার করেছি। পুরোটা না, কিছু কিছু অংশ, কিন্তু তোমরা চাইলে পুরোটাই শেয়ার করব। চিংড়ি মাছ আর কি পোস্ত ভাপা। তো আর এখানে এই বেগুনটাকে দেখছো নেতিয়ে পড়েছে, এটাকে কিন্তু বেসন দিয়ে ভাজা হয়েছিল, তারপরে ওই নেতিয়ে পড়েছে। আর একটুখানি টেস্ট করে দেখলাম, তারপরেও ভালো লাগছিল মোটামুটি। আর আমি কিন্তু এখানে টক ডালও করেছিলাম, কিন্তু টক ডাল আমি একদম এই বেগুন ভাজা টাজার সাথে ভাতের সাথে খেতে পছন্দ করি না। আমি শুধুই টক ডাল খেয়ে নিই। আর আমি যতক্ষণ খাবারটা খেতে লাগি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করে দিও। আর লাইক করে দিও প্লিজ, লাইক করতে তো কষ্ট হয় না। টাটা, আজ তবে আসি।